السلام عليكم ورحمة الله وبركاته. أنا أرحب بكم جميعا ترحيبا حارا في هذه القناة المفيدة، وأتمنىكم جميعا بخير تماما والحمد لله رب العالمين. اليوم نحن نناقش عن الجملة المفيدة وكذلك أجزائها إن شاء الله، وبعد ذلك إذا يسمح لنا الوقت فحينئذ نحن نقوم بتحليل الأسئلة التي جاءت في الاختبار سابقا. وقبل كل شيء إذا أنتم جدد في هذه القناة بالإمكان أن تشتركوا بهذه القناة المفيدة لكي أنتم تجدون الفيديوهات الجديدة عبر النوتيفيكيشن للفيديوهات الجديدة. তো দেরি না করে শুরু করা যাক আজকের আমাদের ক্লাসের লেসন। সেটি হচ্ছে আরবিক গ্রামার, আর সেই গ্রামারের যে পার্ট সেটি হচ্ছে আল জুমলাতুল মুফিদা। আল জুমলাতুল মুফিদা আমরা পড়ব। আর এই যে আল জুমলাতুল মুফিদা এটি খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক, কারণ এখান থেকে হুবহু এই যে প্রিভিয়াস এর প্রশ্ন যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো গ্রামারে যতগুলো প্রশ্ন এসেছে, প্রায় 99% প্রশ্ন এই আন-নাহু আল ওয়াদিহ এই বই থেকে তিনারা কিন্তু দিয়েছেন। যেমন এই যে আল বুস্তানু জামিলুন, পুরো হুবহু এই সেন্টেন্সটাকে তুলে দেওয়া হয়েছে এক্সামে। তো আন-নাহু আল ওয়াদিহ এই বইটা খুবই গুরুত্বপূর্ণ। কম্পিটিটিভ এক্সাম, বিশেষ করে সেটা নেট হোক, সেট হোক, অথবা এমএসসি, এসএসসি অথবা বিপিএসসি হোক না কেন, এই আন-নাহু আল ওয়াদিহ বইটা খুবই গুরুত্বপূর্ণ এইসব এক্সামের ক্ষেত্রে, যেটা আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার দেখে কিন্তু উপলব্ধি করতে পারছি এবং বুঝতে পারছি। তো আল জুমলাতুল মুফিদা সম্পর্কে আমরা পড়বো। এখানে প্রথমে উদাহরণ দেওয়া হয়েছে, তারপর আল বাহাত বলে আসবে, সেখানে এক্সপ্লেন করা হবে যে আল জুমলাতুল মুফিদা কিভাবে হচ্ছে, সেগুলো নিয়ে আলোচনা করা হবে। তো আমরা সরাসরি উদাহরণের মধ্যে চলে যাব, তারপর আমরা আরো ব্যাখ্যা বিশ্লেষণ করব এবং কি ধরনের প্রশ্ন এসেছিল সেগুলো নিয়ে আলোচনা করা যাবে। এখানে আমসিলা মানে হচ্ছে উদাহরণ সমূহ। তো এখানে প্রথম উদাহরণ দেওয়া রয়েছে আল জুমলাতুল মুফিদা। এই শব্দটা বা এই টাইটেলটাকে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে কি দাঁড়াচ্ছে, যে এমন বাক্য যেটা কি দেবে, মানুষকে উপকার দেবে। এই টাইটেলের মধ্যে আনসার রয়েছে। যদি একটা মানুষ কোন একটা বাক্য বলে, সেটা যদি অসম্পূর্ণ হয়ে থাকে তাহলে কিন্তু সেটা মুফিদা হবে না, বরং গায়র মুফিদা হয়ে যাবে। আর মুফিদা হতে গেলে একটা বাক্যকে কমপ্লিট এবং সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে হবে এবং পুরোটাই যেন ভাব প্রকাশ করে সেই বাক্যটা, তখনই সেটা আল জুমলাতুল মুফিদা হবে। কারণ যে শ্রোতা, যে শুনবে কোনো বাক্য, সেই বাক্যটা যদি পুরো পরিপূর্ণ কোনো একজন মুতাকাল্লিম বলে, সেটা যদি সে বুঝতে পারে, তাহলে সেটা আমরা আল জুমলাতুল মুফিদা বলবো। এর সম্পর্কে আরো ডিটেইলসে নিচে আসবে। এখানে উদাহরণ যেমন দেওয়া রয়েছে আল বুস্তানু জামিলুন। আমরা জানি বুস্তান মানে হচ্ছে বাগান। আল বুস্তান মানে হচ্ছে বাগান। দ্য গার্ডেন ইজ বিউটিফুল। তো বাগানটি হয় সুন্দর। এই সেন্টেন্সটা দ্বারা আমরা বুঝতে পারছি, পুরোটাই সকলে বুঝতে পারছেন যে বাগানের যে সিফাতের ব্যাপারে বলা হচ্ছে এটা মুবতাদা খবরের তারকিব, তবে এটা একটা জুমলা মুফিদা, আল জুমলাতুল মুফিদা। কিভাবে? কারণ আমি কারোর সামনে, শ্রোতার সামনে যদি বলি বাগানটি হয় সুন্দর, তাহলে এটা একটা কমপ্লিট, সম্পূর্ণ একটা বাক্য। শ্রোতা সেই বাক্যটাকে খুব সুন্দরভাবে উপলব্ধ করতে পারলো, বুঝতে পারলো। এতে কোনো যে সংশয়ের অবকাশ কিন্তু রইল না। যদি এরকম বলা হতো আল বুস্তানুল জামিলু, যদি করা হতো মৌসুফ সিফাত, সুন্দর বাগানটি, তারপর সুন্দর বাগানটি কি, আমার মনে প্রশ্ন আসতেই পারে। তো সুন্দর বাগানটি হয় ফলে ফুলে ভরা। এবার পুরো পরিপূর্ণ একটা কমপ্লিট বাক্য হয়ে গেল। যদি আমি এখানে আলিফ লাম যুক্ত করে দিতাম তখন এটা আবার গায়র মুফিদা হয়ে যেত। আল বুস্তানুল জামিল, পুরো সেন্টেন্সটা কিন্তু কমপ্লিট হলো না। তারপর আরো নিচে কতগুলো উদাহরণ দেওয়া রয়েছে, যেমন সেম এরকমই সবগুলো জুমলা মুফিদারি উদাহরণ দেওয়া রয়েছে। যে আশ-শামসু তালিআতুন, আমরা জানি শামসুন যে শব্দটা সেটা হচ্ছে মুআন্নাসে সিমাই, অর্থাৎ এটা একটা মুআন্নাস।
ওর জন্য তালিআতুন যার খবরটা সেটা মুয়ান্নাস আনা হয়েছে। আমরা মুবতাদা খবরের যে মোতাবেকাত, হ্যাঁ মোতাবাকাত যেগুলো আমরা পড়েছি, সামঞ্জস্যতা বজায় রাখা, সেই ব্যাপারটা আমরা পড়েছি। তো মুবতাদা যদি মুযাক্কার হয় তো খবরকেও কি হতে হবে, মুযাক্কার হতে হবে। আচ্ছা, আপনি পেজ নাম্বার জিজ্ঞাসা করেছেন, তো আন-নাহু ওয়াল ওয়াদিহ এর পেজ নাম্বার হচ্ছে 11। 11 নাম্বার পেজ। আর আমি স্ক্রিন শেয়ারও করে দিয়েছি। স্ক্রিন কি আপনাদের সকলের কাছে ভিজিবল? সকলে কি দেখতে পাচ্ছেন না সমস্যা হচ্ছে? একটু রেসপন্স করবেন। আচ্ছা ঠিক আছে। আর আমার কথা ক্লিয়ার তো? আচ্ছা, জাযাকাল্লাহ। তো ঠিক আছে। তো যেটা বলছিলাম যে সূর্য, শামসুন এটা এমন একটা শব্দ যেটা মুয়ান্নাস, আর কামারুন যেটা মুযাক্কার হিসাবে ইউজ হয়ে থাকে। আর শামসু তালিআতুন, সূর্য উদিত। উদিত মানে কি, উদিত হচ্ছে, এই অর্থে আমরা ব্যবহার করতে পারি। ইসমুল ফাইলের যেটা কন্টিনিউয়াস এর অর্থে ইউজ হয়। দ্য সান ইজ রাইজিং, হ্যাঁ এটা ইংলিশ ট্রান্সলেশন। তারপর এখানে কি বলা হচ্ছে, তো এটাও জুমলা মুফিদা কিভাবে, যদি আমি শ্রোতার সামনে বলি যে সূর্যটি উদিত হচ্ছে, তার মানে কি আমাদের মধ্যে কোনো আর প্রশ্ন জাগছে না। হ্যাঁ, উদিত হচ্ছে মানে কি একটা সম্পূর্ণ আমরা ভাবার্থটা বুঝতে পারছি, হ্যাঁ সূর্য উঠছে, মানে সকালবেলায় সূর্য উঠছে। তারপর এখানে কি দেওয়া রয়েছে যে শাম্মা ইয়াসুম্মু, বাবে নাসারা অ্যানসুরু থেকে, এর অর্থ হচ্ছে ঘ্রাণ, লওয়া মানে যেটা সুগন্ধ, নাওয়া এর অর্থে ইউজ হয়। তো শাম্মা আলিয়ুন, শাম্মা হচ্ছে ফেল, আলিয়ুন হচ্ছে ফাইল, ওয়ারদাতান হচ্ছে মাফউলে বিহি, অর্থাৎ আলী গোলাপের সেন্ট নিচ্ছে, গোলাপের যে ঘ্রাণ সেই ঘ্রাণকে নিচ্ছে, এই অর্থে ইউজ হয়। তো এখানেও পরিপূর্ণ একটা বাক্যের যে বলতে মানে সেটা প্রকাশ পেল। এবার এদিকে 4 নাম্বার উদাহরণে কি বলা হয়েছে যে কাতাফা। কাতাফা এটার অর্থ হচ্ছে কর্তন করা, এর অর্থে ইউজ হয়ে থাকে। কাতাফা বিশেষ করে ফল কাটার অর্থে সাধারণত এটা মানে ইউজ হয়ে থাকে। আর এটা বাবে হচ্ছে জরাবা এজরিবু থেকে। কাতাফা ইয়াকতিফু বাবে জরাবা এজরিবু থেকে, এর অর্থ হচ্ছে সংগ্রহ করার অর্থে ইউজ হয়ে থাকে। ছিঁড়ে আনা বা পাড়া এর অর্থে ইউজ হয়ে থাকে। তো কাতাফা মুহাম্মাদুন জাহরাতান, তো মুহাম্মাদুন হচ্ছে ফাইল, কাতাফা ফাইল, জাহরাতান হচ্ছে মাফউল বিহি। তো মোহাম্মদ তিনি কি করছেন, ফুল সংগ্রহ করছেন। হ্যাঁ, আমরা এটাও বলতে পারি মোহাম্মদ ইজ কালেক্টিং ফ্লাওয়ার্স। আ ফ্লাওয়ার বলতে পারি, কারণ জাহারাতান এটা নাকিরা ইউজ হয়েছে, আর নাকিরার অর্থ একটা, এর অর্থে ইউজ হয়ে থাকে। তো জাহারাতান আমরা এভাবে ইউজ করতে পারি। তারপর পরবর্তী সেন্টেন্স আমরা দেখবো যে ইয়াইশু, আশা ইয়াইশু, বাবে এটা দরাবা এদরিবু থেকে আসে, এর আসল মাদ্দা হচ্ছে আইন ইয়া শিন। সেদিক থেকে যদি লক্ষ্য করি তাহলে এটা কি হয়ে যাচ্ছে, এটা মুআতালের মধ্যে পড়ে যাচ্ছে, কারণ মিডিলে ইয়া চলে এসেছে। আর আমরা জানি সেই ফেলের যে ক্যাটাগরিজ গুলো সাহি, মুআতাল, মুদাআফ, মাহমুজ, তো এটা মুআতালের মধ্যে পড়ে আছে। আমি এগুলো বলে দিচ্ছি তার কারণ হচ্ছে এর উপরও প্রশ্ন আসছে, তাই এখানে যেহেতু আসছে সেগুলো বলে দিচ্ছি। ইয়াইশু, আশা ইয়াইশু মানে জীবন যাপন করা। আস-সামাকু এটা হচ্ছে ফাইল। ফিল মাই এটা হচ্ছে শিবহুল জুমলাতি, যেটা আমরা গত এতে পড়েছি যে শিবহুল জুমলা কাকে বলে, যার মাজরুর দিয়ে শিবহুল জুমলা হয়ে থাকে, অথবা জারফে মাকান জামান দিয়ে শিবহুল জুমলা হয়ে থাকে। তো ইয়াইশু, আচ্ছা 1 সেকেন্ড, একটু কি হলো, মা ছবি ইয়েতে আছে, ব্যাগে। আরে আমি কি ক্লাস করেছি এর মধ্যে, আমি দিচ্ছি পরে, আমি ক্লাস করাচ্ছি, 9টার আগে হবে না। আচ্ছা সরি, একটু ডিস্টারবেন্সের কারণে। ঠিক আছে। হ্যাঁ, তারপর যেটা বলছিলাম যে ইয়াইশু, আশা ইয়াইশু মানে হচ্ছে জীবন যাপন করা, আর সামাকু মানে ফিশ, ফিলমাই মানে পানির মধ্যে। তো শ্রোতাকে যদি আমি বলি যে মাছ পানির মধ্যে বসবাস করে, এখানে মাছ দ্বারা উদ্দেশ্য পুরো মৎস্য মানে জাতিকে বোঝানো হচ্ছে, পুরো মাছ যে জাতিকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, তো ইয়াইশু আস-সামাকু
দি ফিশ লিভস ইন দি ওয়াটার, পানির মধ্যে বসবাস করে। তো এটা একটা জুমলা মুফিদ। শুধু শুধু যদি বলা হতো হ্যাঁ যে ইয়াইসু আস-সামাকু, সেক্ষেত্রে একটা আপনাদের মধ্যে প্রশ্ন জাগতো যে মাছ বসবাস করে। হুম, তো কোথায় করে এটা একটা প্রশ্ন জাগতে পারে। তো ফিল্মা, তো ফিল্মা দিয়ে দিলে পুরোপুরি সেন্টেন্সটা আরো পরিপূর্ণতা লাভ করলো সেই দিক থেকে। হ্যাঁ, পরিপূর্ণতা লাভ করার কারণে এটা আল জুমলাতুল মুফিদা এর ক্যাটাগরিতে আমরা বিভক্ত করব। তারপর 6 নম্বর উদাহরণে কি বলা হচ্ছে যে ইয়াকসুরু আন-নাখিলু ফি ইকলিমি মিসরা। ইকলিম মানে এলাকা হয়ে থাকে, মিসরা মানে মিশর এলাকা। ইকলিম মানে রিজিয়ন, যেটা ইংরেজিতে বলা হয়। আর ইয়াকসুরু, কাসুরা, ইয়াকসুরু বাবে কারুমা ইয়াকরুমু থেকে লাজেম, বেশিরভাগই ফেলগুলো লাজেমের অর্থে হয়, তার মানে বেশি হওয়ার অর্থে ইউজ হয়। আর নাখিল মানে খেজুর, তো খেজুর বেশি হয় মিশর এলাকাতে। হ্যাঁ, তো এটা একটা আল জুমলা আল মুফিদা। কিভাবে হচ্ছে নিচে আমরা পড়ব। এখানে যেমন দেখেন যে ইদা তাআম্মালনা আত-তারকিব আল আউয়াল, যদি আমরা ভাবনা চিন্তা করি প্রথম তারকিব নিয়ে, ওয়াজাদনাহু, তো আমরা লক্ষ্য করব বা পাবো, ইয়াতারাক্কাবু মিন কালিমাতাইন, সেটা যুক্ত হয়েছে। তারাক্কাবা, ইয়াতারাক্কাবু, তারাক্কুব বা তাফাউল, এর অর্থ হচ্ছে যে জড়িত হওয়া। তো দুটো শব্দ দ্বারা জড়িত হয়েছে। ইহদাহুমা, তার মধ্য হইতে দুটোর মধ্যে একটা হচ্ছে আল বুস্তানু। বিশেষ করে এই যে উদাহরণের কথা বলা হচ্ছে আল বুস্তানু জামিলুনের কথা বলা হচ্ছে, যে ইহদাহুমা আল বুস্তানু, প্রথমটি হচ্ছে দি গার্ডেন, ওয়া থানিয়াতু জামিলুন, আর দ্বিতীয় সেকেন্ড ওয়ান ইজ জামিলুন, বিউটিফুল। এই দুটো শব্দ দ্বারা কিন্তু এই বাক্যটা তৈরি হয়েছে। বা ইদা আখাদানাল কালিমাতাল উলা, যদি আমরা শুধুমাত্র আল বুস্তান শব্দটাকে নিই, হ্যাঁ, ওয়াহদাহা মানে শুধুমাত্র, ওয়াহিয়াল বুস্তান, এই যে বুস্তান শব্দটা, লাম নাফহামু ইল্লা মা'নান মুফরাদান, তো আমরা কিছুই বুঝতে পারবো না। লাম নাফহাম মানে বুঝতে পারি না এর অর্থে ইউজ হয়, বা পারবো না, ইল্লা মা'নান মুফরাদান, শুধুমাত্র একটা একক অর্থ ছাড়া। সে একক অর্থটা কি? বাগান। লা ইয়াকফিলিত তাখাতুবি, এই যে বাগান বলে শ্রোতাকে যে আমি মুখাতাব করব, এটা যথেষ্ট নয়। ওয়া কাযালিকাল হালু, আর এরকম ভাবে এরকম অবস্থা কার, যে ইদা আখাদনা আল কালিমাতা থানিয়াতা ওয়াহদাহা, যদি শুধুমাত্র আমি এই যে জামিলুন শব্দটাই নিয়ে নিই, যদি শুধুমাত্র এই জামিলুন শব্দটাই নিয়ে নিই, বুস্তানের পরিবর্তে শুধু জামিলুন যদি বলি, তবুও কিন্তু কি হবে, হ্যাঁ, যে ওয়ালাকিন্না ইদা, তবুও কি হবে, সেটা কিন্তু পরিপূর্ণতা লাভ করবেন না। কিন্তু ইদা, হ্যাঁ, ওয়ামান্না ইহদা আল কালিমাতাইন ইলাল উখরা, যদি একটা অন্যটার সঙ্গে জুড়ে দিই, আলা নাহবি আল্লাযী ফিত তারকিব, যেমনটা তারকিব বা যেমনটা বর্ণনা করা হয়েছে, ওয়াকুলনা, আর যদি আমরা বলি আল বুস্তানু জামিলুন, যে বাগানটি হয় সুন্দর, ফাহিমনা মা'নান কামিলান, তাহলে আমরা পরিপূর্ণ অর্থ কি করতে বুঝতে পারছি। এগুলো খুবই বেসিক জিনিস, খুবই সহজ, একটু তাড়াতাড়ি গেলে ভালো হয়। ওয়াস্তাফাদনা ফাইদাতান তাম্মাতান, আর আমরা পরিপূর্ণ উপকার লাভ করতে পারি। ওয়াহিয়া ইত্তেসাফুল বুস্তান বিল জামাল, আর সেটা হচ্ছে বাগানটির যে এ করা হচ্ছে, সিফাত বর্ণনা করা হয়েছে, সেই সিফাতটা কি? জামাল, সৌন্দর্যতার দিক থেকে। ওয়ালিযালিকা ইউসাম্মা হাদা তারকিবু জুমলাতান মুফিদাতান, আর এই কারণে এই তারকিবটাকে জুমলা মুফিদা বলা হয়ে থাকে, কারণ পরিপূর্ণ একটা অর্থ প্রকাশ করছে, তাই একে জুমলা মুফিদা বলা হয়ে থাকে। ওয়াকুল্লু ওয়াহিদাতিন মিনাল কালিমাতাইনি তাউদ্দু জুজআন মিন হাদিহিল জুমলাতি ওয়া হাকাযা ইউকালু ফিল আমসিলাতিল বাকিয়াতি, আর এরকম ভাবে বাকি উদাহরণগুলোতেই হয়েছে। হ্যাঁ, আর প্রত্যেকটাকে এক একটা অংশ হিসেবে ধরা হচ্ছে, আর দুটো অংশ করে সেটা করা হচ্ছে। আচ্ছা, জাস্ট 1 সেকেন্ড। এই সামিম ভাইকে বল, আমি সামিম ভাইকে, আমি মুসলিদের মোবাইলে পাঠিয়েছি, এবার সামিম ভাইকে ফোন করতে বল, আমার ক্লাস চলছে, আমি করছি। আরে মাছ ছবি আছে, মাছ ছবি ব্যাগে আছে, আরে নিচে আছে, নিচে, আরে লাল ব্যাগ।
বকছে, সাম ভাইকে বল, অত তাড়াতাড়ি পারবো না। আচ্ছা, আই এম এক্সট্রিমলি সরি, খুবই দুঃখিত, কারণ আহ, আসলে আমাদের বাড়িতে কিছু একটা একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য বারবার বলতে আমি ডিস্টার্ব ফিল করছি। যাই হোক, চলেন, ওই জন্য আমি দুঃখিত। হ্যাঁ, তো এরকমটাই বাকি উদাহরণগুলোর ক্ষেত্রেও কি হয়েছে হয়েছে। তারপর অবিহাদা নারা আন্নাল কালিমাতা ওয়াহদাহা লা তাকফি ফি তাখাতুবি, যে একটা শব্দই কি যথেষ্ট নয়, হ্যাঁ, শ্রোতাকে মুখাতাব করা। ওয়া আন্নাহু লা বুদ্দা মিন কালিমাতাইনি ফাআকতারা হাত্তা ইয়াস্তাফিদা আল ইনসানু ফাইদাতান তাম্মাতান। হুম। আর সেটা দুটোর শব্দ দিয়ে হতে পারে বা দুটোর বেশি শব্দ দিয়ে হতে পারে, যাতে করে মানুষ পরিপূর্ণ ফায়দা হাসিল করতে পারে। ওয়া আম্মা নাহু, যেমন যেমনটা কি দেওয়া রয়েছে এখানে, বলা হয়েছে যে, আচ্ছা আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, তো যেমনটা এখানে কুম, এই যে কুম, এই শব্দটা দেখে আপনাদের মনে হবে যে একটাই শব্দ, কিন্তু আসলে না। কুম মানে হচ্ছে খাড়া হও, দাঁড়াও। তো এর মধ্যে আসলে দুটো শব্দ রয়েছে। হ্যাঁ, তো দুটো শব্দ যদি আহ, মানে তারকিবটা তৈরি হয়, তাহলে সেটাকে আমরা জুমলা মুফিদের ক্যাটাগরিতে ফেলতে পারি, তবে তার ক্রাইটেরিয়া দেখবো সেটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে কিনা সেই হিসাবে। তো কুম যদি বলি আমি কাউকে, মানে তুমি দণ্ডায়মান হও, তো কুম মানে দণ্ডায়মান হও তুমি, এর মধ্যে যে আনটা জামির রয়েছে, ওটাও কিন্তু আরো একটা শব্দ। তো ওই দুটো মিলে কিন্তু একটা পরিপূর্ণ অর্থ দাঁড়াচ্ছে। যদি আমি যাকে শ্রোতাকে যদি বলে তুমি দাঁড়াও, হ্যাঁ, তাহলে পরিপূর্ণ একটা অর্থ প্রকাশ করা করা হচ্ছে। তো এটাও জুমলা মুফিদার মধ্যে পড়ে যাবে। যেমন ইজলিস, তুমি বসো। তাকাল্লাম, তুমি কথা বলো। মিম্মা যাহিরুহু আন্নাহু কালিমাতুন ওয়াহিদাতুন কাফিয়াতুন ফি তাখাতুবি, হ্যাঁ, যেখান থেকে এটা স্পষ্ট যে একটা শব্দ যথেষ্ট, হ্যাঁ, শ্রোতাকে মুখাতাব করার জন্য। আসলে এটাই কিন্তু ফালাইসা ফিল হাকিকাতি বিকালিমাতিন ওয়াহিদাতিন, প্রকৃতপক্ষে এটা কিন্তু একটা শব্দ নয়। ওয়া ইন্নামা হুয়া জুমলাতুন মুরাক্কাবাতুন মিন কালিমাতাইনি, এটা প্রকৃতপক্ষে একটা যুক্তমূলক একটা বাক্য, যেখানে দুটো কি দেওয়া রয়েছে, যেখানে দুটো শব্দ দেওয়া রয়েছে। ইহদাহুমা মালফুদাতুন, একটা হচ্ছে উচ্চারিত, উচ্চারিত বলতে যেটা আমরা বাহ্যিকভাবে কুম দেখতে পাচ্ছি, মাসালান, ওয়াল উখরা গায়রু মালফুদাতিন, আর একটা হচ্ছে যেটা উচ্চারিত নয়, ওয়াহিয়া আনতা, আর সেটা হচ্ছে আনতা। আল্লাতী ইয়াফহামুহা আস-সামিউ মিনাল কালামি, আর যে শ্রোতা সে বুঝতে পারে, হ্যাঁ, মানে আহ, কথা থেকে, কালাম থেকে। ওয়া ইন লাম ইউনতাক বিহা, যদিও এটা না বলা হয়ে থাকে। ঠিক আছে, এবার আমরা কাওয়াইদ গুলো পড়বো। যেখানে কাওয়াইদ গুলো দেওয়া রয়েছে সেটা হচ্ছে যে আত-তারকিবুল্লাযী ইউফিদু ফাইদাতান তাম্মাতান, যে এমন একটা তারকিব যেটা পরিপূর্ণ একটা ফায়দা দিবে, সেটাকে আমরা কি বলবো, যে ইউসাম্মা। এরকম সংজ্ঞাতে তুলে দিয়ে কিন্তু প্রশ্ন করা হতে পারে, যেমনটা আমরা কিন্তু দেখেছি হারফের সংজ্ঞা দিয়ে প্রশ্ন করা হয়েছে। তো এই সংজ্ঞাগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে, যেহেতু আন-নাহউ ওয়াল ওয়াদিহ এই বই থেকেই তুলে দেওয়া হচ্ছে। তো প্রতিটা লাইন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এই যে সংজ্ঞাটা মনে রাখবেন, আত-তারকিবুল্লাযী ইউফিদু ফাইদাতান তাম্মাতান ইউসাম্মা জুমলাতান মুফিদাতান ওয়া ইউসাম্মা আইদান কালামান। তো এখান থেকে বুঝতে পারছি একে কালামও বলে, আর একে জুমলা মুফিদাও বলা হয়ে থাকে। আল জুমলাতুল মুফিদাতু ক্বাদ তাতারাক্কাবু মিন কালিমাতাইন, যে জুমলা মুফিদা সেটা জড়িত হয়ে থাকে দুটো শব্দ দিয়ে। আচ্ছা, আমি এখানে আরো একটু ডিস্টার্ব বোধ করছি, কারণ আমাদের বাড়িতে একটু খুব জরুরি একটু কাজ। তো আমি জাস্ট 5 মিনিট নেবো, দিয়ে আমি আবার চলে আসছি। হ্যাঁ, তো ওর জন্য আমি খুবই দুঃখিত। আচ্ছা, আপনারা লাইনে থাকতে পারেন, অথবা 5 মিনিট আপনি ব্রেক নিয়ে লিভ নিয়ে আবার জয়েন হতে পারেন। আমি আবার স্টার্ট করে আমি গ্রুপে বলে দিচ্ছি। জি, জাযাকাল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান।
যে যেটা পড়ছিলাম সেটা হচ্ছে এই তো, যে আমরা দেখলাম যে এমন একটা তারকিব যেটা থেকে সম্পূর্ণ উপকৃত হওয়া যায় সেটাকে জুমলাতুল মুফিদা বলা হয়েছে, হয়ে থাকছে মানে হয়ে, যেটাকে জুমলা মুফিদা বলা হচ্ছে। আর তার আরেকটা নাম রয়েছে যেটা হচ্ছে কালামান। তো এই দুটো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। তো আল জুমলাতুল মুফিদাতু ক্বাদ তাতারাক্কাবু মিন কালিমাতাইন, যে জুমলা মুফিদা সেটা দুটো শব্দ দিয়ে তৈরি হয়। ওয়াকাদ, এই কদের পরে যদি মুজারের শেখ আছে না, তো কখনো কখনো এর অর্থে ইউজ হয়ে থাকে, আর কখনো কখনো এটা মানে দুইয়ের অধিক শব্দ দিয়ে কি হয়, তৈরি হয়ে থাকে। ওয়াকুল্লু কালিমাতিন ফিহা তুআদ্দু জুজআন মিনহা, আর প্রতিটি শব্দকে তার একটা জুজ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। এটাই হলো জুমলা মুফিদা এর সংজ্ঞা সহ উদাহরণ সমূহ, এবং আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করলাম। আচ্ছা, আমি গ্রুপে আরো একবার মেসেজ করে দিই, অনেকে হয়তো ওয়েট করবে। তারপর এখানে তামরিনাত, মানে এখানে বিশেষ করে আপনারা এগুলো প্র্যাকটিস করবেন, কারণ এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো, যেমন এই যে প্রশ্নটায় আল বুস্তান ও জামিলুন, এটাই কিন্তু হুবহু সেখানে তুলে দেওয়া হয়েছিল। আর এখানে ইয়াকসুরু আন নাখিলু, এই ইকলিম শব্দটা বাদ দিয়ে ফিমিসরা দিয়ে দেওয়া হয়েছিল, হুবহু একদম উদাহরণ এই বই থেকেই তুলে দেওয়া হয়েছে সেখানে। তারপর এখানে তামরিনাত, তামরিনাতে কি বলা হয়েছে যে ইকরা আল আমসিলাতাস সাবিকাতা, যে পূর্বের উদাহরণগুলো পড়ো, ওয়া বাইয়িন আদাদ আল কালিমাতি ফি কুল্লি মিসালিন, এবং প্রতিটি উদাহরণে কয়টা করে শব্দ ছিল সে শব্দ সংখ্যাটা বর্ণনা করো। এটা 1 নাম্বার তামরিন, এটা আপনারা নিজেরাই পারবেন। যে যেমন আমরা পড়লাম আল বুস্তান ও জামিলুন, তখন মাত্র দুটো শব্দ, আল বুস্তান একটা শব্দ, জামিলুন আরো একটা শব্দ, দুটো শব্দ। এরকম ভাবে বাকি যে উদাহরণগুলো আরো যদি লক্ষ্য করি, যেমনটা হচ্ছে আশ-শামসু তালিয়াতুন, এখানেও দুটো শব্দ দিয়ে কি হয়েছে, ইউজ হয়েছে। যদিও এটা অত গুরুত্বপূর্ণ ব্যাপার না এক্সামের দিক থেকে। যে যে মেন মেন পয়েন্টগুলো আমরা পড়ে নিয়েছি, এর সংজ্ঞা সহ এর যে কনসেপ্টটা আশা করছি সকলের ক্লিয়ার আগে থেকে ছিল, আরো ক্লিয়ার হয়ে গেল। এবার দ্বিতীয় নাম্বার এখানে বলা হচ্ছে যে ইকরা আল জুমাল আল আতিয়াতা, যে নিচের বাক্যগুলো পড়ো, ওয়াবাইয়িন আল কালিমাতি ফি কুল্লি ওয়াহিদাতিন মিনহা, আর শব্দগুলো কি করো, বর্ণনা করো প্রত্যেকটা উদাহরণ থেকে। তো আস-সামাউ মুমতিরাতুন, মুমতারাতুন মানে হচ্ছে সামাউ মুমতারা বলতে বৃষ্টি, বৃষ্টি হচ্ছে এর অর্থে ইউজ হয়ে থাকে। আত-তায়িরু ফাওকা শাজারাতি, আত-তায়িরু ফাওকা শাজারাতি, ফাওকা মানে উপর, আর শাজারাতি মানে হচ্ছে গাছ, গাছের উপরে তায়ির। আল হাদিকাতু জামিলাতুন, এগুলো শুধু বলা আছে যে ইকরাল জুমাল আল আতিয়াতা, নিচের বাক্যগুলো পড়ো এবং শব্দগুলো শুধু কি করো, বর্ণনা করো, হ্যাঁ, প্রত্যেকটার এ থেকে। মানে কি শব্দগুলোর বর্ণনা বলতে কি সবগুলো এগুলো হচ্ছে জুমলা মুফিদা, আর সেরকম কিছু এখানে ইনস্ট্রাকশন সেরকম কিছু নেই। তারপর এখানে কি বলা আছে যে মাইকিজ আল জুমাল আল মুফিদাতা ফি তারাকিব আল আতিয়া, এখানে যে কোনগুলো বলতে জুমলা মুফিদা, সেগুলো কিন্তু কি করতে হবে, নির্দিষ্ট করতে হবে, মাইকিজ পার্থক্য করতে হবে। লাইসাল জাওবু, এটা কিন্তু জুমলা মুফিদা নয়, কারণ পরিপূর্ণ একটা অর্থ দিচ্ছে না। আকালা ফারিদুন, ফারিদ খেয়েছে, তো এটা এটা একটা কমপ্লিট সেন্টেন্সের মধ্যে এই কারণে ধরবো কারণ ফেল চলে এসেছে আর ফাইল। জি ভাই বলেন। হ্যাঁ, কিছু বলছিলেন? এইগুলোর কথা বলতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ, একদম এগুলো সবই হচ্ছে জুমলা মুফিদার মধ্যে পড়ে যাবে। সামাউ মুবতাদা, মুমতারাতুন খবর, আর এখানে একটা সামাউ বলতে মানে কালিমা, আর মুমতারাতুন আরো একটা কালিমা, দ্বারা পুরো একটা মানে অর্থ প্রকাশ করছে, তাই এটা জুমলা মুফিদার মধ্যে পড়ে যাচ্ছে। সবগুলো এগুলো জুমলা মুফিদার মধ্যে পড়বে। বুঝতে পারলেন? ঠিক আছে। তো এগুলো আশা করছি নিজেরাই পারবেন বলতে, অর্থগুলো দেখে দেখে। হ্যাঁ, তো এগুলো নিজেরা একটু দেখে নেবেন, না পুরোটাই পড়ে দেবো? আচ্ছা, ওগুলো নিজেরা পারবেন, তো ওগুলো স্কিপ করছি যেহেতু খুবই সহজ বিষয়, বেসিক জিনিস এগুলো। তারপর এদিকে হুম
আজজাউল জুমলাতি, এটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু প্রশ্ন আসছে। এবার এখানে প্রথমে উদাহরণ দেওয়া হয়েছে, এই বইটার নিয়মে যে প্রথমে উদাহরণ দেওয়া হবে, সেখানে বলা হচ্ছে যে রাকিবা ইব্রাহিম আল হিসানা, যে ইব্রাহিম সে উটের পিঠে আরোহণ করেছে, সামিআতিন নাসিহাতা, সামিআতু আন নাসিহাতা, আমি শ্রবণ করেছি, নাসিহা মানে উপদেশ, ইউদাইবু ইসমাইল ওয়াল কিত্তা, দাআবা ইউদাইবু মুদাআবাতুন বাবে মুফাআলা থেকে এর অর্থ হচ্ছে কৌতুক করা, রসিকতা করা, খেলা, এর অর্থে ইউজ হয়ে থাকে। তো এখানে খেলার অর্থে নেব, কারণ কিত্তুন মানে বেড়াল, তো ইসমাইল বেড়ালের সঙ্গে খেলা করছে, মানে এখানে বেড়ালের সঙ্গেই নেব, মানে হ্যাঁ ওখানে কিত্তাটা মাফুল হয়ে যাচ্ছে। তো ইউদাইবু মানে হচ্ছে ইসমাইল খেলছে বিড়ালের সাথে, হ্যাঁ, বা বিড়ালকে নিয়ে। তারপর ইয়াহসুদু, ইয়াহসুদু আল ফাল্লাহ ওয়াল কামহা, কৃষক তিনি গম কি করছেন, হাসাদে ইয়াহসুদু মানে কর্তন করার অর্থে ইউজ হয়, যেটা ফসল সংগ্রহ করা। তারপর তাকুলু আশাতু ফুলান ওয়া শাঈরান, তো তাকুলু আকালা ইয়াকুলু এর অর্থ হচ্ছে খাওয়ায়, এর অর্থে ইউজ হয়ে থাকে। শাঈরুন মানে একটা হয়ে থাকে, ওই তার আগে ফুলুন শব্দটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে শিম, যেটা বলা হয় শিম, শিম একটা এক ধরনের সবজি, যেটা আমরা সকলেই জানি। আর শাঈরুন মানে গম হয়ে থাকে, জব হয়, বার্লি এর অর্থে ইউজ হয়ে থাকে, মানে জবের অর্থে সাধারণত ইউজ হয়ে থাকে। তো আশাতু মানে ছাগল, তো সে কি কি খাচ্ছে, শাতুন জমা হচ্ছে, জমা যেমন হয়ে থাকে শা, শিয়া, শিয়াহুন হয়ে থাকে, মানে ছাগল, যেটাকে আসলে শাতুন ছাগি যেটা বলে। তো সে কি করছে, ওই জব এবং কি খাচ্ছে, শিম সে খাচ্ছে। তারপর ইয়াস্তা, ইয়াস্তাউ নূরু, সাতা ইয়াস্তাউ বাবে ফাতাহা ইয়াফতাহু থেকে এর অর্থ হচ্ছে উজ্জ্বল হওয়া, নূর মানে আলো, আলো উজ্জ্বল হলো, ফিল হুজরাতি মানে ঘরের মধ্যে। তাজরি আস-সাফিনাতু আলাল মাই, সাফিনাতুন মানে হচ্ছে নৌকা, জাহাজ, জাহাজ পানির উপর দিয়ে চলছে। হাল তুহিব্বুস সাফারা, তুমি কি সফর পছন্দ করো। তো এগুলো উদাহরণ দেওয়া হয়েছে। এবার উদাহরণের যে আজজাউল জুমলা, জুমলার যে ভাগ আজজা, সেগুলো কিন্তু এখানে বর্ণনা করা হবে, বিশেষ করে এখানে ইন্ডিকেট করা হয়েছে ইসিম, ফেল এবং হারফের দিকে। তো বাহাসে এখানে কি বলা হচ্ছে যে আরাফনা, এগুলো খুবই বেসিক জিনিস, তবু আমরা একটু পড়ে নিচ্ছি, কারণ এখান থেকে যদি লাইন তুলে প্রশ্ন করে তো বুঝতে সুবিধা হবে। তো আরাফনা ফিমা মাদা আন্নাল জুমলাতাল মুফিদাতা তাতারাক্কাবু মিন আজজাইন হিয়াল কালিমাত, যে জুমলা মুফিদা সেটা বিভিন্ন অংশে কি হয়, মানে শব্দের অংশ নিয়ে গঠিত হয়ে থাকে। ওয়া নুরিদু আন নারিফা ফি হাদা দারসি আনওয়াল কালিমাতি, তো আমরা এই যে লেসন বা অধ্যায়ে আমরা পড়ব শব্দের প্রকারভেদ সম্পর্কে। ইদা বাহাতনা ফিল জুমালিল্লাতি মা'না ওয়াজাদনা আন্নাল কালিমাত মা'নান, হ্যাঁ, যদি আমরা কি করি, ইদা বাহাতনা ফিল জুমালিল্লাতি মা'না, অর্থাৎ আমরা যদি এই উপরে যে বাক্যগুলো দেওয়া রয়েছে সেগুলোর যদি তালাশ করি বা অনুসন্ধান করি, তাহলে আমরা কি পাবো, যে আন্নাল কালিমাতি ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়াল ফাল্লাহা আলফাদুন, এগুলো এমন 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 কতগুলো শব্দ সমূহ, তুসাম্মা বিহা আশখাসুন, যেগুলো কি এক 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 ব্যক্তির নাম, আশখাস শাকসুনের জমা হচ্ছে আশখাস মানে ব্যক্তি। ওয়া আন্নাল কালিমাতি আল হিসান, হিসানা ওয়াল কিত্তা ওয়াশ শাতা, আর এই যে হিসান, কিত্তুন, শাতুন, এগুলো এক একটা কিসের নাম, জন্তু জানোয়ারের নাম। ওয়া আন্নাল কামহা ওয়াল ফুলা ওয়াশ শাঈরা আলফাদুন তুসাম্মা বিহা আনওয়াউন মিনান নাবাতি, এগুলো এক এক ধরনের নাবাতের মধ্যে পড়ছে, ঘাসের মধ্যে পড়ছে। ওয়া আন্নাল হুজরাতা ওয়াস সাফিনাতা ওয়াল মাআ আলফাদুন তুসাম্মা বিহা আনওয়াউ মিনাল জামাদি, তো এই যে ঘর, তারপর জাহাজ, পানি, এগুলো হচ্ছে জড়বস্তু, হ্যাঁ, জড়বস্তুর ধরন। ওয়া আন্নান নাসিহাতা ওয়ান নূরা ওয়াস সাফারা আলফাদুন তুসাম্মা বিহা আনওয়াউ নুখরা মিনাল মাআনি, আর এই যে নাসিহা, নূর, সাফার, এগুলো অন্য ধরনের অর্থকে প্রকাশ করছে। ওয়ালিদালিকা তুসাম্মা কুল্লু কালিমাতিন মিন হাদিহিল কালিমাত ইসমান, তো এই কারণেই এই যে উপরে যে প্রত্যেকটা শব্দ যেগুলোকে বর্ণনা করা হলো সব কিছুকে ইসিমের মধ্যে ইনক্লুড করা হচ্ছে। এবার যদি আমি একটা একটা করে বলি, যে প্রথমে কি ছিল, ব্যক্তির নাম, যে কোনো ব্যক্তির নাম ইসিমের মধ্যে পড়বে।
যে কোনো জন্তুর নাম ইসিমের মধ্যে পড়বে, যে কোনো কিসের নাম, যে কোনো ঘাসের নাম সেটাও কিন্তু ইসিমের মধ্যে পড়বে, যে কোনো জড়বস্তুর নাম সেটাও ইসিমের মধ্যে পড়বে, নাম শব্দটা জুড়ে দিলে ইসিমের মধ্যে হয়ে যাচ্ছে। আর এগুলো এক এক ধরনের যে ইসিমের মধ্যে পড়ছে, সাফারুন, নাসিহা, হ্যাঁ, এগুলো এক এক ধরনের ইসিমকে ইন্ডিকেট করছে, সবগুলোর নাম হচ্ছে ইসিম। وكذلك كل كلمة يسمى بها إنسان أو حيوان أو نبات أو جماد أو أي شيء آخر। তো এখানে আরো বলে দিল যে কোনো শব্দ, যে শব্দ কোনো মানুষ, জন্তু, ঘাস অথবা জড়বস্তুকে অথবা অন্য কিছুকে ইন্ডিকেট করবে সেটা ইসিমের মধ্যে পড়বে। নাউদু লিল জুমাল মাররাতান সানিয়াতান। তো আমরা আরো একবার বাক্যে ফিরে যাই। নাজিদ, তাহলে আমরা পাবো আন্না কুল্লা কালিমাতিন মিনাল কালিমাত, যেমন রকিবা ওয়া ইউদাইবু ওয়া ইয়াহসুদু ওয়া তাকুলু তাদুল্লু আলা হুসুলি ফাইলিন ফি জামানিন খাসিন। তো এটা একটা নির্দিষ্ট জামানাকে কি করা হচ্ছে, নির্দিষ্ট জামানাকে ইন্ডিকেট করছে। জাস্ট 1 সেকেন্ড। তো এটা একটা নির্দিষ্ট কি করা হচ্ছে, নির্দিষ্ট বাইরে থেকে আওয়াজ হচ্ছিল তাই দরজাটা বন্ধ করে দিলাম। তো নির্দিষ্ট একটা জামানা, জামানার সঙ্গে কি মানে বা অর্থ প্রকাশ করছে, তা এটা কিসের মধ্যে পড়বে? আচ্ছা, তো এটা নির্দিষ্ট, সেটা মাজি হতে পারে, হ্যাঁ, বা একটা নির্দিষ্ট কালের সঙ্গে সংযুক্ত। ফালাব্দু রাকিবা মাসালান ইয়াদুল্লু আলা রুকুবি ফি জামানিল মাদি, যে এই যে আরোহণ করার ব্যাপারটা সেটা অতীতে হয়ে গেছে। ওয়া ইউদাইবু ইয়াদুল্লু আলাল মুদাআবাতি ফি জামানিল হাদির আবিল আতি। এই যে ইউদাইবু সেটা হয় বর্তমান যুগকে, বর্তমান কালকে অথবা ভবিষ্যৎ কালকে বোঝাচ্ছে, হ্যাঁ, তো সেটার একটা কালকে বোঝাচ্ছে। সেই দিক থেকে এগুলো সব কিসের মধ্যে পড়বে? ওয়া হালুম্মা জাররান, এটা মাজিকে ইন্ডিকেট করে, হালুম্মা এসো এর অর্থে ইউজ হয়ে থাকে। তো এগুলো সব হচ্ছে ওয়ালিদালিকা তুসাম্মা কুল্লু কালিমাতিন মিন হাদান নাওয়াই ফা'লান। তো এগুলো সব ফেলের ক্যাটাগরিতে পড়ে যাবে। ওয়াইন্দা তাআম্মুলিল জুমালি থালাথিল আখিরাতি, আর যে শেষের তিনটে বাক্যে, শেষের তিনটে বাক্য বলতে এখানে যদি আমরা লক্ষ্য করি 1 2 3, হ্যাঁ, বিশেষ করে হ্যাঁ 1 2 3 এই তিনটাকে বোঝাচ্ছে আশা করছি। তো নাজিদ আন্নাল কালিমাত ফি আলা হাল ইদা নুতিকা বিকুল্লি মিনহা ওয়াহদাহু, যদি এই আলা শব্দটা, আলাহা বর্ণটা, ফি বর্ণটা, হাল বর্ণটা মানে হারফটা যদি এককভাবে উচ্চারণ করা হয়ে থাকে তাহলে কিন্তু এর কোনো অর্থ নেই। শুধু যদি আমি ফি বলি মধ্যে তাহলে কোনো অর্থ প্রকাশ করছে না, শুধু যদি বলি আলা মানে উপরে কোনো অর্থ প্রকাশ করছে না, শুধু বলি হাল কি কোনো অর্থ প্রকাশ করছে না। হ্যাঁ, মানান কামিলান। وإذا نطق بكل منها في جملته ظهر معناه كاملا, যদি এগুলো একটা বাক্যে কি করা মানে ব্যবহার হচ্ছে তখন সেটা কি, সেটার মধ্যে কি হয়ে যাচ্ছে, সেটার মধ্যে একটা পরিপূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে। অতুসাম্মা কুল্লু কালিমাতিন মিন হাদিহিল কালিমাত আস-সালাতি হারফান, আর এই যে এগুলো অতুসাম্মা কুল্লু কালিমাতিন প্রতিটি শব্দ মিন হাদিহিল কালিমাত এই শব্দসমূহের মধ্য হতে, বিশেষ করে তিনটি যেমন হাল, আলা এবং ফি, এগুলো সব কার ক্যাটাগরিতে পড়ছে? হারফান মানে হরফের ক্যাটাগরিতে পড়ছে। ওয়া কাযালিকা কুল্লুল কালিমাতিল্লাতি মিন হাদান নাওয়ি, আর এই ধরনের যে আরো শব্দগুলো থাকবে সেগুলো হারফের মধ্যে পড়বে। এবার কায়দা, এই যে তিনটে যে বিশেষ করে সংজ্ঞা, এই সংজ্ঞাটা আমাদেরকে মনে রাখতে হবে কারণ সংজ্ঞা থেকে হারফের সংজ্ঞাটা এসেছিল। তো আল কালিমাতু সালাসাতু আনওয়াইন, এটা প্রশ্ন এসেছিল যে কালিমা কয় প্রকার? 3 প্রকার, ইসমুন ওয়া ফাইলুন ওয়া হারফুন। ফাল ইসমু কুল্লু লাফদিন, যে ইসিম প্রতিটি শব্দকে বলে, ইউসাম্মা বিহি ইনসানুন আও হায়াওয়ানুন আও নাবাতুন আও জামাদুন আও আইয়ু শাইইন আখারা, হয় সেটা কোনো মানুষ, জন্তু, যেটা আগেই বললাম ঘাস অথবা জড়বস্তু অথবা অন্য কিছু জিনিসকে বোঝাবে, যেগুলোর নামকে বোঝায় সেগুলো ইসিমের মধ্যে পড়ে যাবে। ওয়াল ফাইলু, যেটাকে ইংরেজিতে ভার্ব বলে, ভার্ব। তো কুল্লু লাফদিন প্রতিটি শব্দ, ইয়াদুল্লু আলা হুসুলি আমালিন ফি জামানিন খাসিন কোন একটা নির্দিষ্ট কালের সঙ্গে সেই কাজের যে ব্যাপারটা সংগঠিত হবে সেটাকে আমরা ফেল বলবো। আর হারফ কাকে বলে?
হারফের সংজ্ঞা এসেছে, হতে পারে যে ফেল অথবা ইসিমের সংজ্ঞা দিয়ে দিতে পারে, তাই এগুলো গুরুত্বপূর্ণ। কুল্লু লাফদিন প্রতিটি এমন শব্দ, লা ইয়াদহারু মা'নাহু কামিলান যে সে তার পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, ইল্লা মা গায়রিহি, হ্যাঁ, অন্যের সাহায্য ছাড়া সে নিজে কখনোই অর্থ প্রকাশ করতে পারে না। এগুলোই হারফের মধ্যে পড়ে যাচ্ছে, ইসিম, ফেল, হারফ, এর যে সংজ্ঞাগুলো আমরা পড়লাম। এবার এখানে তামরিনাত দেওয়া রয়েছে, অর্থাৎ অনুশীলনী সমূহ। আচ্ছা, সকলে কি দেখতে পাচ্ছেন স্ক্রিন? কারণ আমি দুটো ডিভাইস থেকে জয়েন হয়েছি, মাঝে মধ্যে এটা মানে সেই গায়েব হয়ে যাচ্ছে। তো সকলের কাছে কি ক্লিয়ার? একটু বলবেন। আচ্ছা, জাযাকিল্লাহ। এখানে কি বলা আছে যে ইকরা, আচ্ছা, ইকরা আল জুমাল আল আতিয়াতা ওয়া বাইয়িন আল আসমাআ। তো বাক্যগুলো পড়ো, নিচের যেগুলো নিচে আসছে সেখান থেকে ইসিম বের করতে হবে। আর যেমন সেটা ব্যক্তির নাম হতে পারে, জন্তুর নাম হতে পারে, সেটা হতে পারে কোনো ঘাসের নাম, সেটা হতে পারে কোনো জড়বস্তুর নাম। এই যে নিচে এই উদাহরণগুলো, তো আশা করছি এগুলো আপনারা সকলে পারবেন। যেমন ফারিদুন, হ্যাঁ, ইয়াজরি ফিশারে, তো ফারিদুন এটা হচ্ছে ইসিম, ইয়াজরি এটা একটা কালের সঙ্গে সম্পর্কিত, তাই এটা ফেল। ফি হচ্ছে নিজে কোনো অর্থ প্রকাশ করতে পারে না, এটা হারফের মধ্যে পড়ে যাচ্ছে। আর শারে এটা রাস্তার নাম, তো এটা ইসিমের মধ্যে পড়ে যাচ্ছে। এইভাবে কি করতে হবে, ডিস্টিংগুইশ করতে হবে, আলাদা আলাদা করতে হবে। ইউহিব্বু ফেল, আল ওয়ালাদু ইসিম, আল বুর্তুকাল এটাও একটা ফল নাম, তো এটা একটা ইসিম এর মধ্যে পড়ছে। আলিউন ইয়ারকাবু আল হিমারা, তো আলিউন ইসিম, ইয়ারকাবু কালের সঙ্গে সম্পর্কিত, তাই ফেল। আল হিমারা এটা হচ্ছে একটা ইসিম। ইয়াহতারিকু আল হাতাবু, ইয়াহতারিকু ফেল, আল হাতাবু হচ্ছে ইসিম। এইভাবে বাকিগুলো খুবই সহজ রয়েছে। হ্যাঁ, তারপর এখানে ইকরাল জুমাল আল আতিয়াতা ওয়া মাইয়িজ আল আসমা ওয়াল আফআল ওয়াল হুরুফ। তো এখানে কি বলা হয়েছে যে ইসিম, ফেল এবং হার এগুলোকে আলাদা আলাদা করতে বলা হয়েছে। তো এই অনুশীলনীগুলো যদি আপনারা নিজেরা প্র্যাকটিস করেন, তো আশা করছি এখান থেকে যে ধরনের প্রশ্ন করা হোক না কেন পেরে যাবেন। তারপর আমরা ইসিম, ফেল, হার এর যে সংজ্ঞা সহ তার যে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। তারপর এদিকে গুরুত্বপূর্ণ, হ্যাঁ, তাকসিমুল ফাইলি বিআতিবারি জামানিহি আল ফাইলুল মাদি। তো এই যে লেসনটা আমরা আগামী কালকে খুব সুন্দরভাবে পড়বো। আল ফাইলুল মাদি, আল ফাইলুল মুদারে কিভাবে তৈরি হয়, কত ধরনের রয়েছে, এগুলো নিয়ে একটু আলোচনা করব। তার আগে আমরা যে পিওয়াই কিউজ জুমলা মুফিদা থেকে এবং গ্রামার থেকে যে কোশ্চেনগুলো এসেছিল সেগুলো নিয়ে একটু আলোচনা করলে বেশি ভালো হয়। তো সেই পিওয়াই কিউজটা আমরা বের করি। আর ফেরের ব্যাপারটা আগামী কালকে ইনশাল্লাহ পড়বো অর্গানাইজড পদ্ধতিতে ইনশাল্লাহ। আচ্ছা, আমি ওই পিডিএফটা বের করি। এটা ডাউনলোড, চলে আসা যাক আমাদের। দেখি আজকে যে হিস্ট্রি যে কোশ্চেন গুলো সেগুলো আলোচনা করা যাবে। হুম, এগুলো হচ্ছে আনসিন প্যাসেজ। আনসিন প্যাসেজটা আলিফ ভাই করিয়ে দেবেন। উম,
হুম, এ তো শুরু হচ্ছে বলতে গ্রামার এখানে। তো গ্রামার, যে ধরনের গ্রামার হোক না কেন সেগুলো নিয়ে আলোচনা করা যাক এখানে। তার আগে এখানে 97 নম্বর প্রশ্ন, এখানে কি বলা হয়েছে যে হাদ্দিদ আল জুমলাতা সাহিহাতা, যে সঠিক বাক্যটি কি করো, নির্দিষ্ট করো, মিনাল জুমাল আত তালিয়াতি, নিচের যে বাক্য রয়েছে তার মধ্য থেকে। একটা, রাকিবাতি দাররাজাতা, রাকিবাত এখানে হয়ে যাবে কারণ কোন একজন মহিলাকে ইন্ডিকেট করা হচ্ছে, যে কোন একজন মহিলা সে সাইকেল সাইকেল আরোহণ করলো। আর দাররাজাতু রাকিবাত, সাইকেল আরোহণ করলো। আর একটা হচ্ছে বিনতানি রাকিবাত আর দাররাজাতা, যে দুইজন কন্যা কি করলো, সাইকেল আরোহণ করলো। আর ডি অপশন হচ্ছে আকতারু মিন ওয়াহিদিন মিম্মা সাবাকা লাইসা আহাদুম মিম্মা সাবাকা। তো কোনটা সঠিক উত্তর মনে হচ্ছে আপনাদের? আর সঠিক উত্তর হলে তার লজিক কি? আচ্ছা, আচ্ছা ভাই, আপনার নাম কি? আচ্ছা, আব্দুল বারি ভাই। ঠিক আছে, আর বাকিরা, বাকিদের কি মনে হচ্ছে? আচ্ছা, হ্যাঁ, বাকিদের কি মনে হচ্ছে? হুম, 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 একদম, এক্স্যাক্টলি। হ্যাঁ, আপনারা দুজনেই ঠিকই বলেছেন ভাই। আপনার নাম কি? আচ্ছা, ইকবাল ভাই। ঠিক আছে। হুম, হুম, ঠিক, একদম অপশন এ হচ্ছে সঠিক। বাকিদের আশা করছি ক্লিয়ার কেন সেগুলো হলো না। একদম ঠিকই বলেছেন যে রাকিবাত আর দাররাজাতা, যের মধ্যে হিয়া জামির ফাইল হয়ে যাচ্ছে, রাকিবাত ফেল ফাইল, আর দাররাজাতা মাফুল হয়ে যাচ্ছে। আর দ্বিতীয় নাম্বারটা কোনো সেন্স একদমই হচ্ছে না, যে সাইকেল আরোহণ করলো। সাইকেল তো আরোহণ করতেই পারে না, বরং সাইকেলের উপরে আরোহণ করা হয় কোনো ব্যক্তি করে তার উপরে। তাই অপশন বিটা অটোমেটিকলি কেটে যাচ্ছে। আর সি কেন ভুল হচ্ছে, কারণ প্রথমে ইসিম চলে এসেছে, বিনতান মানে মুবতাদা চলে এসেছে। এবার মুবতাদা যদি চলে আসে বা যেটা ইসিম চলে আসে মানে মুবতাদা, এখানে মুবতাদা যদি চলে আসে, তাহলে তারপরে যদি ফেল বসানো আমাদের দরকার হয়ে থাকে, তাহলে সেই ফেলটা কিন্তু অবশ্যই মুবতাদা এর অনুযায়ী হতে হবে। বিনতানে এখানে যেহেতু রয়েছে দুইজন কন্যা, তো সেক্ষেত্রে রাকিবাত হলে হবে না, বরং রাকিবাতা একটা আলিফ যুক্ত হতো, তাহলে ঠিক ছিল। আর এই যে রাকিবারটা যদি এই বিন তানের আগে হতো, তাহলে কি সেন্টেন্সটা ঠিক থাকতো? হ্যাঁ, একদম, একদম ঠিক বলেছেন, যে সেন্টেন্সটা তখন আবার ঠিক হয়ে যাবে। কারণ যদি আমরা কায়দা জানি, যদি ফাইলটা প্রকাশ্য থাকে, তাহলে ফেলটা সব সময় এক বচন আসে। যেহেতু আমরা রকিবাদকে ফেল করে দিলাম, এটাকে আগে আসলে এনে দিলাম। আর বিনতান এটা হচ্ছে ফাইল প্রকাশ্য, তাই ফেলটা সব সময় এক বচন হবে। এবার যদি ফাইলটা মুয়ান্নাস হয়ে থাকে, তাহলে ফেলটা অবশ্যই মুয়ান্নাস আনতে হবে, সেদিক থেকে চেঞ্জ হবে। কিন্তু এক বচন হবে এটা যদি প্রকাশ্য ফাইল, এমনকি সেটা ফাইলটা এক বচন হোক, দ্বিবচন হোক, বহুবচন হোক, কোনো যায় আসে না। এখানে যদি আহ বানাত থাকতো তবুও রাকিবাত বানাত আর দাররাজা এটাও ঠিক ছিল, রাকিবাতিল বানাতু আর দাররাজাতা। তো রাকিবাতটা এক বচন, এক বচনই আসতো, কারণ বানাত যে শব্দটা আমি বললাম সেটা প্রকাশ্য ফাইল, তাই। তো এই কায়দাটা আশা করছি সকলের বোঝা গেল। কারো যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। ও আচ্ছা, কথা কেটে কেটে আসছে। এবার ঠিক আছে।
আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে তো? আচ্ছা, স্ক্রিন কাদের কাছে ক্লিয়ার নেই একটু বলেন। সবার কাছে কি ক্লিয়ার না বাকিদের কাছে আচ্ছা দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, যাই হোক মাঝে মধ্যে নেটওয়ার্ক মনে হচ্ছে ডিস্টার্ব করছে। ঠিক আছে, তো এই যে কায়দাটা বললাম এটা সবার কাছে ক্লিয়ার তো? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তারপরে এখানে 197, এদিকে 98। আচ্ছা, এই 98 প্রশ্নটার উত্তরটা কেউ বলতে পারবেন? এটা আমি আমি নিজেই ঠিকভাবে বুঝতে পারিনি। যে হানানুল উম্মি মানে মায়ের যে সহানুভূতি, যে লা ইউনসাবু যে ড্যাশ, এটা হ্যাঁ বলেন। তাই নাকি? এবার শো হচ্ছে? স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যালো? হ্যাঁ, স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু দাঁড়ান, আমি স্ক্রিনটাকে স্টপ করে দেখি। হ্যাঁ, এবার দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এবার কি দেখা যাচ্ছে? আচ্ছা, মাঝে মাঝে ডিস্টার্ব করছে কি জানি কেন। নেট তো ফুল আছে আমার, নেটও ফুরায়নি। আচ্ছা, কথা কি ক্লিয়ার আমার? আচ্ছা, ঠিক আছে। তো এই যে এখানে দেখেন যে হানানুল উম্মি তারপর ড্যাশ লা ইউনসাবু, এই প্রশ্নের উত্তর কার কার জানা রয়েছে? আমি আমি নিজেই আসলে বুঝতে পারিনি এই প্রশ্নটা কোন দিক থেকে কি ভাবে দেওয়া হয়েছে। মানে মায়ের সহানুভূতি কি মাউন মানে পানি, বা মুআইয়িনুন নির্দিষ্ট, নাহারুন মানে নদী, লা ইউনসাব যেটা নাসাবা ইয়ানসুবা এর অর্থে একটা ইউজ হয়ে থাকে যেটা স্থির থাকে। আহ নাসাবা ইয়ানসুবা একটা নাসাবাল ফাখু হয়ে থাকে যে ফাঁদ পাতা এর অর্থে ইউজ হয়ে থাকে। আর একটা নাসাবা ইয়ানসুব অথবা নাসাবা ইয়ানসিবু প্রতিষ্ঠিত করার অর্থে ইউজ হয়ে থাকে। আহ উম, হ্যাঁ, তাক করা বা উত্থাপন করা এর অর্থে ইউজ হয়ে থাকে। তো এই যে এই প্রশ্নটা কারো কি ক্লিয়ার রয়েছে? আচ্ছা, কি করা যায়? আচ্ছা দেখি। এবার কি ক্লিয়ার আছে? আচ্ছা, একটু দাঁড়ান তো, আমি নেটওয়ার্কটা। হ্যাঁ, এবার 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 দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছেন?
বললে বলছে আসছি আর আধ ঘন্টা পর। এ খুবই ডিস্টার্ব। আর একটু আমি চলে আসছি। বলেন। সই তো করে দেবো কখন? কে? কারা? কে? তো এখানে নিয়েছেন তো, আমি করে দিচ্ছি। বলেন টিপ দে। ওটা নিয়েছেন? তার বাচ্চাকে দিয়ে পাঠান, কাউকে দিই, ওটা আমরা আমি করে দিচ্ছি। নাহলে এর আগেও ডিস্টার্ব। হ্যাঁ, দেখা যাচ্ছে এবার। শোনো। আচ্ছা, কথা কথা কি ক্লিয়ার? আচ্ছা, তো এই যে প্রশ্নটার ব্যাপারে বলছিলাম যে হানানুল উম্মি, তারপর ড্যাশ লা ইউনসাবু। তো এই যে এটা আমার কাছেও আসলে ক্লিয়ার নেই যে কোন দিক থেকে এটা ঠিক বা ভুল হবে। তো কারো কি জানা রয়েছে এটা? আসলে মায়ের যে সহানুভূতি সেটা মাউন এখানে তুলনার দিক থেকে দিয়েছে কিনা সেটা আমি নিজেও বুঝতে পারিনি। এটা আমাকে আরো দেখতে হবে। তো কারো কি এটা ক্লিয়ার রয়েছে? ক্লিয়ার থাকলে বলতে পারেন, তাহলে আমারও জানা হয়ে যাবে, বাকিদেরও জানা হয়ে যাবে, নাহলে আমি এটা ভালোভাবে আবার দেখে আসবো। কারো কি ক্লিয়ার রয়েছে এই প্রশ্নটা? আচ্ছা, যদি ক্লিয়ার না থাকে তাহলে এই প্রশ্নটা স্কিপ করা যাক, পরে আলোচনা করা যাবে। তারপরে এটা আল মারাকাতুল্লাতি হাররাত ফিলিস্তিন হিয়া মারাকাতু, এটা হিত্তিন হয়ে যাবে এমনি। তো এটা নিয়ে পরে আলোচনা করা যাবে যখন আলোচনা করবো পুরো এমসিকিউ বলতে প্রিভিয়াস কোশ্চেন নিয়ে। তারপর আমরা গ্রামার নিয়ে বিশেষ করে আলোচনা করব, সেটা হচ্ছে 100 নম্বর প্রশ্ন। যে খরাজাতিল উম্মু মিন মানজিলিহা মুহারবিলাতান ওয়া বাকিয়াতান, এর অর্থটা হচ্ছে, এখানে কি জিজ্ঞাসা করেছে যে মুহারবিলাতান ওয়া বাকিয়াতান এই শব্দ দুটো কি? অপশন এ আল হালু, অপশন বি হচ্ছে আন নাতু, অপশন সি হচ্ছে আত তামিজু, ডি হচ্ছে আকতারু মিন ওয়াহিদি মিম্মা সাবাকা, আর ই হচ্ছে লাইসা আহাদু মিম্মা সাবাকা। তো এর অর্থ হচ্ছে যে মা বের হলো মিন মানজিলিহা মানে তার বাড়ি থেকে, মুহারবিলাতান মানে মুসরিআতান খুবই দ্রুত, ও বাকিয়াতান এবং ক্রন্দনরত অবস্থায়। এটা অপশন কোনটা হবে মনে হচ্ছে? আর বাকিদের মতে কি? একদম এটা এই হবে, কারণ মায়ের এখানে অবস্থা বর্ণনা করা হচ্ছে যে তিনি খুব দ্রুত অবস্থায় এবং ক্রন্দনরত অবস্থায় বাড়ি থেকে বের হলেন। আর এখানে নাহাতের তো কোনো প্রশ্ন আসে না, যে সিফাতের কোনো প্রশ্ন আসে না। আল উম্মু আল মুসরিআতু এরকম হলে তাহলে সিফাতের অর্থ ইউজ হতো, অথবা আল উম্মুল বাকিয়াতু আল মুসরিআতু তখন সিফাত হতো। তো সেই দিক থেকে মানে নাআত বা সিফাত হবে না। তারপরে পরবর্তী প্রশ্ন 101, সেটা হচ্ছে কালিমাতুন ফাখুর। কালিমাতু ফাখুর হিয়া মিন সিয়াগ। সিগাতুনের জমা আছে সিয়াগুন, এর অর্থ হচ্ছে গঠন। তো এই যে ফাখুরের যে শব্দটা, এটা কার ওজনে? ইসমুল আলাইয়ের মধ্যে পড়ছে, না ইসমুল তাফদিল, না ইসমুল মুবালাগা, না আকতার মিন ওয়াহিদি মিম্মা সাবাকা, লাইসা আহাদু মিম্মা সাবাকা? তো কোনটা সঠিক উত্তর হবে? বাকিদের মতে আর? ইকবাল ভাই, আব্দুল বারি ভাই, মাকসিদুর রহমান। এক্স্যাক্টলি, এটা হবে মুবালাগা হবে। ইসমুল আলা একদমই হবে না, কারণ ইসমুল আলার নির্দিষ্ট একটা ওজন রয়েছে, মিমে কাসরা দিয়ে আছে, যেমন মিফতাহুন। এটা যেমন এরকম মিমে কাসরা দিয়ে আছে, ওখান থেকে আমরা একটা বড় পার্থক্য বুঝতে পারবো যে ইসমুল আলা ওই গঠনে আসবে, কিন্তু এটা কিন্তু ওই গঠনে আসেনি। আর আর তাফদিল তো নাই। তাফজিলের ইসমুল তাফজিলের ওজন এরকম একদমই না। আফআলু এর ওজনে এসে থাকে, এবং এরও অনেকগুলো সেগা রয়েছে। হ্যাঁ, আফআলুর যেমন মুয়ান্নাস ফওলা হয়ে থাকে, আফআলানি তাসনিয়া, আফআলুনা জমা, আরো কিছু কিছু ওজন রয়েছে। তো সেই ওজন এর মধ্যে ফাখরুন পড়ছে না, বরং ইসমুল মুবালাগার মধ্যেই পড়ছে। আর ইসমুল মুবালাগা ফাখুরুন, এই যে একটা ফাউলুন একটা ওজন রয়েছে,
সেই ওজন থেকে এই ফাখরুন শব্দটা এসেছে। আচ্ছা, মনে হচ্ছে হয়তো আপনাদের কাছে স্ক্রিনটা আবার উড়ে গেছে, তাই না? হ্যালো, শোনা যাচ্ছে? 1 মিনিট লাগবে না তো, ক্লাস স্টার্ট করুন। 1 মিনিট প্লাস 2 মিনিট প্লাস। হ্যাঁ, আসছে আসছে, হয়ে গেছে। আর কয়েকটা করবো, তাই ছুটি দিয়ে দেবো। চলে যাচ্ছে ওরা। কালকে করা হবে না ওখানে? না, এখন করে 1 মিনিট লাগবে না তো, সোয়েটার টিপতে দিয়েছিল। আরে, এদিকে রেকর্ডিং চলছে, সমস্যা। আচ্ছা, আমি বলে দিচ্ছি, এই নেটওয়ার্কটা আসুক, তাই আমি বলে এখনই যাচ্ছি। হ্যালো, নেটওয়ার্ক ডিস্টার্ব করছে। এখানে আনতে দিচ্ছে না ওই কাগজটা? হ্যাঁ, তো কাগজটা ফটো করে নিতে দিচ্ছে না? 2 থেকে 5টা টিপ লাগবে যে। তো বলেন কোন ইনস্ট্রাকশন দিলে তো হয়ে যাবে, যে আমি তাহলে এক একটা করে দিয়ে দেবো। কি করবো, ওরা আসছে না তো, বলছে যেখানে দিয়েছে। আচ্ছা, ঠিক আছে, যাচ্ছি। ক্লাসের টাইমে এত তাড়াহুড়ো। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ, বলছি, এবার ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলছি। আচ্ছা, ঠিক আছে। তো হ্যাঁ, আমরা এই যে শব্দটা নিয়ে আলোচনা করছিলাম, যে ফাখুর শব্দটা, তো এটা ইসমুল মুবালাগা, তো এক্সপ্লেন করা হয়ে গেছে অলরেডি। তারপর 102 নম্বর প্রশ্ন, যে নাহনু তারপর ড্যাশ বিকরান লি আহলিল কারিয়াতি। তো ইমলা আল ফারাগা বিল ফি'লিল মুনাসিবি, তো উপযুক্ত ফেল দ্বারা কি করতে হবে? শূন্যস্থান পূরণ করতে হবে। তো এখানে নাহনু ড্যাশ রয়েছে, তারপর বিকরান রয়েছে। তো এখানে উপযুক্ত ফেলের যেই অপশনগুলো দেওয়া রয়েছে, তার মধ্যে হইতে কোন ফেলটা এখানে ব্যবহার হবে? অপশন এ হাফারু, অপশন বি হাফারতুম, অপশন সি হাফারনা। আচ্ছা, আবার হয়তো হিন্ট চলে গেছে। এবার ঠিক আছে? আজকে এত ডিস্টার্ব করছে কেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, একদম ঠিক। এটা হয়ে যাবে অপশন ই, লাইসা আহাদু মিম্মা সাবাকা। আসলে হাফারনা হওয়া উচিত ছিল। হাফার না হওয়া উচিত ছিল। তার কারণ হচ্ছে নাহনু যেহেতু রয়েছে মুবতাদা, তো ফেল যেটা আমরা আনবো, সেই ফেলটাকে মুবতাদা অনুযায়ী আনতে হবে, তাই হাফার না হয়ে যাবে। নাহনু হাফারনা বি'রান লি আহলিল কারিয়াতি। একদম ঠিক বলেছেন। তারপর 103 নম্বর প্রশ্ন, আনতুন্না তারপর ড্যাশ আলা নিদাফাতিল কারিয়াতি ইমলা আল ফারাগা বিল ফাইলিল মুনাসিবি। উপযুক্ত ফেল দ্বারা কি করো? শূন্যস্থান পূরণ করো। তো এটা কি হয়ে যাবে? অপশন 1 তুহাফিদুনা, অপশন বি তুহাফিদনা, অপশন সি ইউহাফিদুনা, অপশন ডি আকতার মিন ওয়াহিদিন মিম্মা সাবাকা, অপশন ই লাইসা আহাদুম মিম্মা সাবাকা। কোনটা হবে মনে হচ্ছে? হ্যালো, শুনতে পাচ্ছেন?
আচ্ছা, মোবাইল থেকে শোনা যাচ্ছে? আমি মোবাইল থেকে স্ক্রিন শেয়ার করছি। হ্যালো, শুনতে পাচ্ছেন আপনারা? আচ্ছা, ঠিক আছে। তো এই আমি আসলে ল্যাপটপ থেকে ভিডিও রেকর্ডিং করে দিছি, আমি রেকর্ডিংটা পাঠিয়ে দেবো, অবশ্যই রেকর্ডিংটা একদম ক্লিয়ার থাকবে। আর মোবাইল থেকে এমনি পড়ছি, আজকে কেন ডিস্টার্ব করছে বুঝতে পারছি না। তবে ইনশাআল্লাহ কাল থেকে যে প্রবলেম আশা করছি ঠিক হয়ে যাবে। পেজ নাম্বার 27। হ্যাঁ, এই যে এটা আমরা পড়ছিলাম। স্ক্রিন কি শো হচ্ছে? একটু বলবেন। ঠিক আছে। তো 103 নাম্বার প্রশ্ন, আমি মোবাইলে একটু দেখে নেন যে 103 নাম্বার প্রশ্ন। আমি ল্যাপটপে ভিডিও করছি, ওখানে লেখা টিকা সবই লিখছি, তো ওটা একটু পরে ভিডিওটা দেখে নেবেন। তো 103 নাম্বার প্রশ্নে বলা হয়েছে আনতুন্না তারপর ড্যাশ আলা নিজাফাতিল কারিয়াতি। এখানে উপযুক্ত ফেল দ্বারা কি করতে হবে? শূন্যস্থানটা পূরণ করতে হবে। তো অপশন এই তিনটির মধ্যে টোটাল 5টার মধ্যে কোন অপশনটা সঠিক হবে আপনাদের মতে মনে হচ্ছে? বলেন। আমার মতে মনে হচ্ছে বি হবে। আচ্ছা, আপনার মতে বি, কেন? যে ওখানে আন্তনা হচ্ছে জামা মুজাক্কার হাজে মানে কি জামা মুন্নাস হাজের ছিল। একদম, ভেরি গুড। আর এই ওয়াহ ফাজনা এটাও জামা মুন্নাস হাজের। ঠিক, একদম। আর আনতুনা যেহেতু প্রথমে এসেছে মুবতাদা হিসেবে ইউজ হচ্ছে, তাই ফেলটাকে আমাদেরকে মুবতাদা অনুযায়ী আনতে হবে। মানে মুবতাদার পরে যদি ফেল নিয়ে আসতে চায়, তাহলে মুবতাদা এর মুবতাদা যদি ওয়াহেদ হয়, তো তারপরে যে ফেলটা আসবে সেটাকে ওয়াহেদ হতে হবে। সেটা যদি মুজাক্কার হয়, অর্থাৎ মুবতাদা যদি মুজাক্কার হয় ওটাকে মুজাক্কার আনতে হবে, মুয়ান্নাস হলে এটাকেও মুয়ান্নাস আনতে হবে, হাজির হলে এটাকেও হাজির, যদি জমা হয় এটাকেও জমা আনতে হবে। তাই একদম ঠিক বলেছেন, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তো হাফিদনা, যে আনতুন্না তো হাফিদনা আলা নিদাফাতিল কারিয়াতি। তারপর কোশ্চেন নাম্বার 104, যে রিদ্দু কালিমাতিন ইনহামারাত। ইনহামারাত, তো ইনহামারাত শব্দটার অর্থ, এর যে বিপরীত শব্দের অর্থ কি? মানে বিপরীত শব্দ কি হবে? ইনহামারাত, ইনহামারাত মানে যে চলতে থাকা, তো এর বিপরীত শব্দ কি হবে? আশা করছি সকলেই পারবেন এটা। হ্যাঁ, একদম অপশন এ হয়ে যাবে, ঠিক, তাওয়াক্কাফাত হয়ে যাবে। একদম। তো এটা হচ্ছে তাওয়াক্কাফাত হয়ে যাবে, অর্থাৎ থেমে যাওয়া। 105 নম্বর প্রশ্ন, জামাউ কালিমাতিন যামবুন। এদের যামবুন শব্দটির অর্থ হচ্ছে পাপ, অপরাধের অর্থে ইউজ হয়। এর যে জমা কি কি হতে পারে বা কোনটি? হুম, একদম। এটা অপশন শুধু বি হবে। সি হতো যদি দালের পরিবর্তে ওটা দাল থাকতো। যদি ইদনাব হতো তাহলে ওটিকে দানাবুন, দানাবুন মানে লেজ হয়, আর লেজের জমা জমা আর একটা হয়েছে ইদনাব। তো এটা যেহেতু ইদনাব দিয়েছে তাই সি আর হবে না, বরং অপশন বি সঠিক উত্তর, দুনুব। দুনুব, এটাই হচ্ছে সঠিক উত্তর, অপশন বি হচ্ছে সঠিক উত্তর হবে। একদম। 106 নম্বর প্রশ্ন, যে আল মুসলিমুনা ড্যাশ ফি শাহরি রমাদান। তো এই 5টা অপশনের মধ্যে যেমন একটা ইয়াসুমু দিয়েছে, তাসুমুনা, ইয়াসুমনা আকতার মিন ওয়াহিদিন মিম্মা সাবাকা, লাইসা আহাদুম মিম্মা সাবাকা। তো কোনটা সঠিক উত্তর হবে?
বলেন। লাইসা আহাদুম মিম্মা সাবাকা। একদম, ভেরি গুড। তো আমরা এই যে কতগুলো প্রশ্ন আল মুসলিমুনা দিয়ে পড়লাম, আনতুন না। তো মুবতাদা ওই যে খবরের যে ফেল দিয়ে আনা, হ্যাঁ, খবরটাকে যে জুমলা ফেলিয়া হচ্ছে, এই দিয়ে কিন্তু অনেকগুলো প্রশ্ন, মানে অনেকগুলো বলতে বেশ কয়েকটা প্রশ্ন আমরা কিন্তু দেখলাম। হ্যাঁ, আরো আছে। তো এই যে টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, তো এটার প্রতি বেশ যত্নবান বলতে আমাদের সকলকে হতে হবে এক্সামের দিক থেকে। তো আল মুসলিমুনা আসলে হওয়া উচিত ছিল, যেহেতু আল মুসলিমুনা এটা মুবতাদা, তো মুবতাদা অনুযায়ী আমাদেরকে ফেলটা আনতে হবে। এটা যেহেতু আল মুসলিমুনা জমা আছে, হ্যাঁ, আর মুসলিমুনা মানেই যে কোনো এখানে মুসলিমরা, তো এই যে মুসলিমরা থার্ড পার্সন হয়ে যাচ্ছে, গায়েব হয়ে যাচ্ছে, তাই গায়েবের সিগা আনতে হবে, জমা আনতে হবে, আর সেটা মুজাক্কার মানে ম্যাসকুলাইন যেটা আনতে হবে। তাহলে কি হয়ে যাবে, ইয়াসুমু এর জমা মুজাক্কার, গায়েব কোন সিগা হয়ে যাবে, ইয়াসুমুনা হয়ে যাবে, তাই তো। ইয়াস ওয়াদ ওয়াও মিম ওয়াও নুন, ইয়াসুমুনা হয়ে যাবে, তাহলে সঠিক ছিল। তাসুমুনার পরিবর্তে যদি ইয়াসুমুনা থাকতো তাহলে ঠিক ছিল, যে আল মুসলিমুনা ইয়াসুমুনা ফি শাহরি রমাদান। এখানে অপশন ই হবে, কারণ ইয়াসুমুনা নেই তাই। তারপর পরবর্তী প্রশ্ন, সেটা হচ্ছে হাদ্দিদ আল জুমলাতাল মুফিদাতা আস সাহিহাতা মিনাল জুমালাত তালিয়াতি। এই যে নিচের যে জুমলা মুফিদা, সঠিক জুমলা মুফিদা আমাদের কি করতে হবে, নির্ধারণ করতে হবে। অপশন এ দিয়েছে আল মুমিনুনা ইয়াযকুরুনা আল্লাহ, ইয়াযকুরুল মুমিনুনা আল্লাহ, আল মুমিনুনা ইয়াযকুরুল্লাহ আকসার মিন ওয়াহিদ মিম্মা সাবাকা লাইসা আহাদু মিম্মা সাবাকা। এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম, বাকি ওগুলো নিয়েও ক্লাসে এমনি বলেছিলাম। তো এটা কোনটা হতে পারে, ডি হবে, ডি। ডি, একদম ঠিক। আকসার মিন ওয়াহিদিন মিম্মা সাবাকা, আসলে এই যে অপশন এ এটাও সঠিক, আর অপশন বি এটাও আসলে সঠিক, আর অপশন সি হবে না, কারণ আল মুমিনুনা তারপর মুবতাদা অনুযায়ী এটা ভার্বটাকে আনেনি, তাই এটা ভুল হয়ে যাচ্ছে। আর বাকিগুলো কিন্তু ঠিক আছে। আল মুমিনুনা এটা মুবতাদা, তো মুবতাদা অনুযায়ী পরে যে ভার্বটা আনা হয়েছে ইয়াযকুরুনা, এটাও জমা আনা হয়েছে আর মুযাক্কার আনা হয়েছে। আর যেহেতু যদি ফাইলটা মানে সাবজেক্টটা যদি স্পষ্ট থাকে, তো তার আগে যদি ফেল দিয়ে আমি আনতে চাই, তো অবশ্যই ফেলটা সর্বদা একবচন হবে। আল মুমিনুনা যেহেতু এটা মুযাক্কার মাসকুলাইন, তাই ফেলটাকে আমরা ইয়াযকুরু ওটাও মুযাক্কার এনেছি, তবে মুফরাদ একবচন, ইয়াযকুরুল মুমিনুনা আল্লাহ। 108 নাম্বার এখানে ট্রান্সলেশন। তো ট্রান্সলেশন তো আমাদের আলিফ ভাই করাচ্ছেন। হ্যাঁ, লাফিজাতুন মানে কি, এগুলো সব উনি করে দিবেন ইনশাআল্লাহ। তারপর 109 নাম্বার দেখেন, এটা তাদাখু মানে ইনফ্লেশন হয়ে থাকে 109, তো ট্রান্সলেশন আমি করাবো না। হ্যাঁ, এবার চলে আসেন যে হিস্ট্রি অফ আরবিক ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার। তো এগুলো একটু আলোচনা করে দেওয়া যাক। যে মওদু কিতাবিল গিরবাল, গিরবালের যে বিষয়বস্তু কি, মিখাইল নোয়েমার যে গিরবাল একটা গ্রন্থ রয়েছে, এই গ্রন্থের যে বিষয়বস্তু কি, আর রিওয়ায়াতু আত তারজিমাতু আন নাকদু আকতার মিন ওয়াহিদিন মিম্মা সাবাকা লাইসা আহাদুম মিম্মা সাবাকা। তো কোনটা সঠিক উত্তর? এই খুবই সহজ ভাষা প্রশ্ন এগুলো, তো সকলে পারবেন। হ্যাঁ, নাকদ, একদম অপশন সি হচ্ছে সঠিক উত্তর। এটা আসলে নাকদের উপরে। আর গিরবাল শব্দটার অর্থ কি, কেউ পারবেন? গিরবাল মানে হচ্ছে ওই চালুনি, যে আটা চালা হয় না, তো সেই চালুনিকে গিরবাল বলা হয়ে থাকে। তো যেহেতু ওখানে গিরবাল চালনি কেন না হয়েছে, কারণ বইটাই হচ্ছে নাকদের উপর, এবার চালনি দিয়ে ছেঁকে নেবে, যে ওখানে সমালোচনা করে নির্যাসটা খাঁটিটা বের করবে, তো সেদিকে ইন্ডিকেট করা হয়েছে। আর মিখাইল নয়মান তিনি জন্মগ্রহণ করেন 1889 খ্রিস্টাব্দে। এরকমই 1889 খ্রিস্টাব্দে অনেকে জন্মগ্রহণ করেছেন, যেমন তাহা হুসাইন, তারপর ওদিকে রয়েছে ইলিয়া আবু মাদি, ওদিকে রয়েছে ইব্রাহিম আব্দুল কাদির আল মাজিনি, আব্বাস মাহমুদ আল আক্কাদ, তিনি 1889 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন। তারপর 111 নম্বর প্রশ্ন, শায়রুন আন্দালুসিয়ুন আফনা নাফসাহু, যে স্প্যানিশ পোয়েট মানে কবি, আফনা যে ধ্বংস করে দিয়েছে, শেষ করে দিয়েছে, নাফসাহু নিজেকে, হুব্বি ওয়াল্লাদাতি বিনতি আল মুস্তাকফি, ওয়াল্লাদাতি বিনতি আল মুস্তাকফির যিনি মানে প্রেমে পড়েছিলেন, প্রেমে পড়ে তার নিজেকে শেষ করে দিয়েছিলেন।
তো এখানে মানে প্রেমিসিস করে দিয়েছেন এরকমটা বোঝানো হচ্ছে। তো সকলে আশা করছি পারবেন, খুবই সহজ প্রশ্ন। তো অপশন কি হতে পারে? ইবনে জায়দুন। একদম, ইবনু জাইদুন হচ্ছেন সেই কবি যিনি এরকমটা করেছিলেন। 112 নম্বর প্রশ্ন, যে মান আসাসা হারাকাতা দিওয়ানি, যে হারাকাতা দিওয়ান এটা একটা হচ্ছে সংঘ টাইপের হারাকা, যেটা মুভমেন্ট বলা হয়ে থাকে। তো এই যে মুভমেন্টটা কি প্রতিষ্ঠিত করেছিলেন, কারা প্রতিষ্ঠিত করেছিলেন? এখানে অপশনে আব্বাস মাহমুদ আল আক্কাদ, শাওকি দাইফ, জাকি মুবারক, আকতার মিন ওয়াহিদিন মিম্মা সাবাকা, লাইসা আহাদুম মিম্মা সাবাকা। তো কোনটা সঠিক উত্তর হবে? এক্স্যাক্টলি, আব্বাস মাহমুদ আল আক্কাদ, তিনি এই যে হারাকা মুভমেন্টটা তৈরি করেছিলেন। তার সঙ্গে আরো দুজন ছিল, সেই দুজনের নাম বলতে পারবেন? শুকরি আর মাজিনি। হ্যাঁ একদম, আব্দুর রহমান শুকরি আর হচ্ছে আব্দুল কাদির আল মাজিনি, ইব্রাহিম আব্দুল কাদির আল মাজিনি। ইব্রাহিম আব্দুল কাদের। একদম। তো এই দুটো অপশনের পরিবর্তে যদি শুকরি আর মাজিনি দেওয়া থাকতো, তাহলে আকসার মিন ওয়াহিদিন মিম্মা সাবাকা সঠিক উত্তর হতো। তারপর পরবর্তী প্রশ্ন 113, লাইসা মিন শুআরাইন নাকাইদ, এই যে নাকাইদ কবিদের মধ্যে নয় কারা? কোনটা সঠিক উত্তর হবে? আল আখতাল, আল ফারাজদাক, জারির, আকসার মিন ওয়াহিদিন মিম্মা সাবাকা, লাইসা আহাদু মিম্মা সাবাকা। হ্যাঁ আচ্ছা, আপনার মতে আকসার, তাই তো? অপশন ই। আচ্ছা, অপশন এ। বাকিদের মতে? কে অপশন এ বললেন না ই বললেন? ই। লাইসা আহাদুম মিম্মা সাবাকা। হ্যাঁ, আর বাকিরা কেউ বলতে চান? আমি আক্তার বলেছি। আচ্ছা, আপনি আখতাল বলেছেন, বাকিরা? ই অপশন ই। একদম, অপশন ই সঠিক উত্তর হবে। আর যিনি আখতাল বলেছেন, আসলে আখতাল হবে না, কারণ আখতাল শুআরা নাকাইদের মধ্যে পড়ছে। আখতাল, ফারাজদাক এবং জারির, এই তিনজনই হচ্ছে বিখ্যাত। এই তিনজনের নাম একদম মুখস্থ করে নেন, এখান থেকে একটা না একটা প্রশ্ন আসবেই, মানে আসেই সাধারণত। তো এনাদের সকলকে, এই তিনজনকে মিনাশ শুআরাই নাকাইদের মধ্যে বিবেচনা করা হয়ে থাকে। আখতাল, ফারাজদাক, জারিরকে, এখানে কোনোটাই নয়, সঠিক উত্তর হবে লাইসা আহাদু মিম্মা সাবাকা। এবার এই যে শেরুন নাকিজ সম্পর্কে কারো ধারণা রয়েছে? আসলে শেরুন নাকিজ কি, শের আর নাকিদ, কারো কি ধারণা রয়েছে? না থাকলে আমি অবশ্যই এক্সপ্লেন করে দেবো। কাটাকাটি আছে, বুঝলাম। কি বললেন? ও আচ্ছা, আমি বললাম যে শেরুন নাকিদ, এই যে নাকাইজ কবিতা, কবিতা, যেটা নাকিজ কবিতা বলা হয়ে থাকে। তো এই কবিতা সম্পর্কে আপনাদের ক্লিয়ার ধারণা আছে? বলতে কি এটা শেরুন নাকিজটা কি, সেটা আমার প্রশ্ন ছিল। প্রতিদ্বন্দ্বিতামূলক কবিতা। হ্যাঁ একদম। তো এটা হচ্ছে ভাবা বলতে শব্দের অর্থ হলো, তবে এটার এক্সাক্ট বলতে যদি সংজ্ঞা জিজ্ঞাসা করি তাহলে কি বলবেন? শেরুন নাকিদ, মানে প্রশ্ন আসতেও পারে। কে বলতে পারবেন? নাহলে আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো অবশ্যই। বলছিলাম যে ফারাজদাক আর জারির এরা তো মানে একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করতো আর কি। হ্যাঁ তো আক্তাল আক্তাল কি এদের সাথে ও প্রতিদ্বন্দ্বিতা করতো না? হ্যাঁ হ্যাঁ, একদম একদম। আখতাল, ফারাজদাক, জারির তিনজনাই জড়িয়ে পড়েছিল একে অপরের প্রতি। আখতারের একটা বিখ্যাত ঘটনা রয়েছে, যখন আখতার তার ছেলে মালিককে পাঠাবে ফারাজদাক এবং জারির ব্যাপারে খোঁজ খবর নিতে, তখন মালিক এসে আখতারকে বলবে যে একজন কি করছে, সমুদ্রে অঞ্জলি ভরে পানি নিচ্ছে, আর একজন ভাস্কর্য তৈরি করছে, পাথর কেটে মূর্তি তৈরি করছে। তো সেক্ষেত্রে কি করবে, যে ফারাজদাক এবং জারির মধ্যে কোনো একজনকে প্রাধান্য অপর একজনের প্রতি দিয়ে দিবে। এবার এই দুজনের মধ্যে একজন আখতালের উপর রেগে যাবে, যেহেতু সম্ভবতই মানে একে, ফারাজদাককে জারির উপর প্রাধান্য দেবে, যে ফারাজদাক জারির থেকে উত্তম কবি, এটা আখতাল বিচার করবে। যার ফলে জারির কিন্তু এবার আখতালের প্রতি রেগে যাবে, দেবে জারির আখতালের হেজা করতে শুরু করবে। এবার আখতালও জারির হেজা করতে শুরু করবে।
আচ্ছা, আমার কিন্তু রেকর্ডিং হচ্ছে, হ্যাঁ, তো রেকর্ডিংটা শুনে নিলে আপনাদের পুরো স্পষ্ট হয়ে যাবে। আচ্ছা, এবার কি শোনা যাচ্ছে? যদি স্ক্রিন আমি করে দিচ্ছি। আচ্ছা, তো এক কাজ করেন, আমি পিডিএফটা আরো একবার একে বলতে সেন্ড করে দিচ্ছি, মানে সেন্ড করাই আছে, শুধু আমি ওটাকে হ্যাঁ চিহ্ন দিয়ে দিয়েছি, ডট ডট দিয়ে। তো ওটা বের করে নেন, পেজ নাম্বার 29। তাহলে আমি স্ক্রিন শেয়ার করছি না, শুধু ওখানে দেখে নেন। এবং এখানে রেকর্ডিং হচ্ছে অবশ্যই, আমি এখানে ওই লিখছি ল্যাপটপের কলম। আচ্ছা, ডিস্টার্ব হচ্ছে না? আচ্ছা, তাহলে কি আজকে এখান থেকে থাকবে নাকি? রেকর্ডিংটা আপনারা শুনে নিন, বাকি যতটুকু ক্লাস হলো, তো আজকের রেকর্ডিংটা শুনে নেবেন, বাকিটুকু যাতে ডিস্টার্ব হয়েছে, তো রেকর্ডিংটা ক্লিয়ার আছে অবশ্যই। আর তাহলে আগামী কালকে আবার স্টার্ট করব। আজকে কি জানি এরকম সমস্যা হচ্ছে, এর আগে তো হচ্ছিল না, 2 দিন 3 দিন ক্লাস করেছি। প্রথমে, হ্যাঁ, প্রথম দিন সমস্যা হচ্ছিল, তারপরে 2 দিন খুব ভালোই ক্লাস হয়েছে, সকলে বুঝতে পেরেছেন। তো তাহলে যদি খুব ডিস্টার্ব করে তাহলে আজকে থাক নাহি। হুম। আর আজকের যে টাইমটুকু নষ্ট বলতে 2 ঘন্টা করে যেহেতু পড়াচ্ছি, 1/2 ঘন্টাটা আমি হাতে রাখছি, কোনো একদিন মেকআপ করে দেবো বেশি পড়ে। হ্যাঁ, শোনা যাচ্ছে? আজকে নেটওয়ার্ক ডিস্টার্ব করছে, আজকে না হলে থাক। ঠিক আছে, আজকে তাহলে এখান থেকে, হ্যাঁ, আগামীকালকে বাকিটুকু আলোচনা করবো ইনশাআল্লাহ।